গুড ইভিনিং। আজকে 6th অফ ডিসেম্বর, এখন সময় হয়েছে 7:40। আমি যাচ্ছি একটা ফ্যামিলি ট্রিপে, নাথুলা পাস যাচ্ছি যেমনটা আমি বলেছিলাম। এখন কিন্তু আছি বাসে, হ্যাঁ এবার বাইকে না, এবারে বাসে যাচ্ছি। ট্রেনের টিকিট বুক ছিল, বাট শেষ পর্যন্ত যা কন্ডিশন দেখলাম ট্রেনের টিকিট ক্যান্সেল করে বাসে টিকিট কাটলাম। আর এখন আছি কালো সোনা ড্রিম লাইন্সে। মোটামুটি বাসে উঠে গেছি, তো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। ঘড়ির কাঁটা এখন 3:30। আমরা বাড়ি থেকে ধর্মতলা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। সন্ধ্যায় 7:15 আমাদের বাস, কালো সোনা ড্রিম লাইন নামের একটা বাসে আমরা আমাদের গন্তব্য শিলিগুড়ি পৌঁছবো কাল সকাল 8টার সময়। সো এতক্ষণ যেমনটা দেখালাম মোটামুটি কিন্তু ধর্মতলা পৌঁছে গেছি। আর আমরা আজকে যাচ্ছি শিলিগুড়ি, আর বাসের মধ্যে আছি এখন। বাসটা হচ্ছে কালো সোনার, আর এই হচ্ছে বাসের অ্যাম্বিয়েন্ট। আমাদের ওপরে দুটো সিট আর মা বাবা নিচে দুটো সিটে থাকছে। তো মোটামুটি বাকি আরও কথা বলছি, চলো একটু সব সেটেল আপ হয়ে যায়। ওকে, বাসে ওঠা মাত্রই কিন্তু আমাদেরকে এইভাবে এখানে এরকম একটা ওয়াটার বটল দিয়ে দিয়েছে, আর এই হচ্ছে এইখানকার মানে অ্যাম্বিয়েন্ট আমি বাকিটা দেখিয়ে দিচ্ছি। সামনে ব্ল্যাঙ্কেট দিয়েছে, দুটো পিলো আছে, এই জায়গাতে এসি ভেন্ট আছে, এটা রিডিং লাইট, আর এই জায়গাতে জলের বোতল রাখা যায়, ওপরে একটা চার্জার। এইভাবে কার্টেন দেওয়া আছে, এদিকটাতেও কার্টেন দেওয়া আছে, আর এদিকেও কার্টেনের একটা পার্টিশন দেওয়া আছে। মোটামুটি একদম আমি কিন্তু এন্ডে বসেছি, মানে একদম এন্ডের যে সিটটা সেটা আমাদের। অ্যামিনিটিস কিন্তু খুব ভালোই, মোটামুটি আমাদের 1300 সামথিং করে, মানে অফার লাগিয়ে 1300 সামথিং করে পড়েছে টিকিটের প্রাইস। যাই হোক, উঠেছি অনেকক্ষণ, মানে ধর্মতলা থেকে অনেকক্ষণ আগে বেরিয়েছে। খিদে পাচ্ছে একটুখানি, যেটা খেয়ে দিই, দেন আগে ব্লগ কন্টিনিউ করছি, দেখতে থাকো। তো এখন বাজে 11:12, আর আমরা পৌঁছে গেছি এদের যেখানে ডিনার দেয়। এদের মোটামুটি ডিনারটা ইনক্লুডেড আছে, যাই না আমি মনে আছে। তো আমরা এখন আছি এই যে জিও পাম্প, আর এখানে আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, রিলায়েন্স রিফ্রেশ। চলো দেখা যাক কী খাওয়া দাওয়া আছে, মোটামুটি ভালো অ্যাম্বিয়েন্টটা। তো যেমনটা বলছিলাম, এইখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ছিল, মানে কালো সোনার মানে এই বাসের তরফ থেকেই মোটামুটি খাওয়া মোটামুটি ভালোই ছিল। আর এই হচ্ছে বাস, এই বাসটাতে ভোর প্রায় 5টা, আর আমি চলে এলাম বাসের ককপিটে। হু হু করে বাস চলছে, ভোরের অন্ধকার সরিয়ে সূর্যি মামা উকি দিল, আর আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি। সো মোটামুটি এখন আছি শিলিগুড়িতে, আর বাস আমাদেরকে এই জায়গাটাতে নামিয়ে দিয়েছে। এখানেই মোটামুটি অফিস আছে গাড়ির, এখানটাতে কথা হয়েছে এই দাদার সাথে। মোটামুটি ওই 2600 টাকা মতো নেবে 4 জন। জানি একটুখানি মোটামুটি প্রাইসটা, এবার সিজন টাইম কিছু করার নেই, প্রাইস একটু বেশি থাকে এদের। যাই হোক, চলো গাড়ি আসুক, দেখাচ্ছি বাকি সব কিছু। আজকে কিন্তু সানডে, যার জন্যে এই রাস্তাটা মানে প্রপার এই রাস্তাটা এত খালি। সো এখন কিন্তু সেবক রোড ক্রস করে গেছি, আর ক্রস করে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি অ্যাজ ইউজুয়াল আমার সেই প্লেসে। এ হচ্ছে আমাদের গাড়ি, আর এই হোটেল ডেনজং, এখানে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্যে। ব্রেকফাস্ট সারবো, ব্রেকফাস্ট সেরে কিন্তু এখান থেকে বেরোবো। মোটামুটি গ্যাংটক পৌঁছোতে কিন্তু প্রায় 4 থেকে 5 ঘন্টা মতো লেগে যাবে, মানে যেহেতু আমরা খাওয়া দাওয়া করবো তাই একটু টাইম তো লাগবেই। খাওয়া দাওয়া করি, ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ কাল থেকে অ্যাজ সাচ খুব ভালো কিছু খাওয়া হয়নি, ডিনার করা হয়েছিল মোটামুটি। বাকি ব্রেকফাস্টটা সারি, আমার খুব ভালো লাগে এখানে খাওয়ার দাওয়ার, আর প্রতিবারে এলে এখানটাতেই দাঁড়াই, সবাই জানো আই থিঙ্ক। বাদ বাকি চলো এখান থেকে বেরিয়ে দেখাচ্ছি। তো এখন আছি মহাত্রিশ বাইকে, আর সত্যি কথা বলতে আমার ফার্স্ট টাইম যে আমি মানে এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। ওপরে রেকর্ড করতে পারি, ফোনে একটুখানি রেকর্ড করেছি আমি, ভিডিওটা ফুটেজটা অ্যাড করে দেবো, দেখো। আর এই হচ্ছে পিস্তা কালার
দারুণ লাগছে তাই না? সো প্রায় 12টা বাজতে 5 মিনিট বাজে আর আমরা এখন রংপো ব্রিজে। এই হচ্ছে রংপো ব্রিজ আর এইখানে ওয়েলকাম টু সিকিম। এই হচ্ছে ওয়েদার খুব সুন্দর আজকের। আর এই হচ্ছে আমাদের গাড়ি, দারুণ ওয়েদার, দারুণ। আর নিচে স্ট্রিমটা দেখতে পাচ্ছ, দারুণ লাগছে, ফাটিয়ে এনজয় হচ্ছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো। সো মোটামুটি ফাইনালি কিন্তু হোটেলে পৌঁছে গেছি। আর মানে আমি গ্যাংটক গেলে এই হোটেলটা প্রেফার করি, কারণ কয়েকটা জিনিস আছে, তার মধ্যে বাকি সবগুলোই বলছি। যাই হোক, পৌঁছে গেছি, ব্যাগপত্র রাখা হয়ে গেছে। এই রুমটা মানে আমি পুরনো, মানে আগের বারে এসেছিলাম মার্চে যখন আমি আসি তখন এই রুমটাতেই ছিলাম, আমাকে এই রুমটাই দেওয়া হয়েছে আবার। আর সামনে আরেকটা রুম আছে যেটাতে মা বাবা আছে। যাই হোক, তো যে কারণে আমি বলছি যে হোটেলটা আমি এইখানে মানে এই হোটেলটা প্রেফার করি, কারণ এখান থেকে এমজি মার্কেট জাস্ট আমি যদি দেখাই, এই যে এটা হচ্ছে এমজি মার্কেট, মানে এখান থেকে সিঁড়ি আছে, হেঁটে যাওয়া যায় বা ক্যাব পাওয়া যায়, কিছু টাকা নেয়, 100-150 টাকা বা 200 টাকা এরকম নেয়, ক্যাব পাওয়া যায়। এটা একটা সুবিধা। হোটেলের টেরেসটা তো অসাধারণ। আর এই রুমের একটা ছোট্ট এইটুকু একটা ব্যালকনি আছে। মানে আসল যে ব্যাপারটা, মানে আসল যে কারণটা যার জন্য আমি হোটেলটাকে প্রেফার করি সেটা হচ্ছে মাইটি কাঞ্চনজঙ্ঘা। কি অসাধারণ লাগছে তাই না? রোদ ঝলমলে একটা পরিবেশে এই ধরনের কাঞ্চনজঙ্ঘার ভিউ, আই থিঙ্ক ক্লিয়ার সবার। আর এই হচ্ছে জানালা, মানে এই জানালা খুললেই সকালবেলায় কাঞ্চনজঙ্ঘার এরকম ভিউ, মানে সকালে না সারা দিন কাঞ্চনজঙ্ঘার এরকম একটা ভিউ। আর এই ধরনের ব্যালকনি আছে একটা ছোট্ট, একটা চেয়ার এখানে আছে, এইখানে ব্যালকনিতে বসে এইভাবে রোদ পোহাতে পোহাতে কাঞ্চনজঙ্ঘার ভিউ, দারুণ না? তো কাল রাত থেকে মোটামুটি জার্নি হচ্ছে, খুব একটা ফ্রেশ মানে হওয়া হয়নি এখনও। চান করবো বা লাঞ্চটা সারবো, টেরেসে গিয়েই করবো, আর ওখানে গিয়ে দেখাচ্ছি কী কী খাওয়া দাওয়া হচ্ছে। একটু ফ্রেশ হয়ে নিই, আবার কথা বলছি। গুড ইভিনিং ফ্রম গ্যাংটক। এখন গ্যাংটকে আছি, মোটামুটি 5:05 বাজে। যখন এখানে ঢুকি তখন মোটামুটি ইলেকট্রিসিটি ছিল না, এখানে এই এরিয়াটাতেই ছিল না ইলেকট্রিসিটি, তো যার জন্যে চান করা হয়নি, মানে সেই মুহূর্তে ফ্রেশ হওয়া হয়নি। বাট একটু ঘুম পাচ্ছিল, আমি খাওয়া দাওয়া করে মানে লাঞ্চটা সারিয়ে ঘুমিয়ে গেছিলাম। তো বাকিরা সবাই গেছে, ওরা সবাই গেছে নিচে, এমজি মার্গে গেছে, বাট আমি ছিলাম। এখন ঘুম থেকে উঠে যে ভিউটা দেখলাম, মানে গ্যাংটকের এই ভিউটা হয়তো আগে কোনোদিন দেখিনি আমি। এখনো কাঞ্চনজঙ্ঘা মানে পুরোপুরি ভিজিবল, তার উপরে পুরো গ্যাংটকে লাইট জ্বলে গেছে, জোনাকির মতো ছোট 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 লাইট জ্বলছে। আর সানসেটের যে আলোর খেলা, দারুণ লাগছে, দারুণ। দেখো
সো গুড ইভিনিং, এখন বাজে প্রায় 6:30, আর আমরা মানে আমাদের হোটেলের ছাদে এসেছি। আমি আগেও দেখিয়েছি হোটেলের ছাদটা, মানে টেরেসটা কত সুন্দর। যাই হোক, এখানে একটা মানে ডাইনিং প্লেস টাইপের আছে, একটা ডাইনিং প্লেস না, ড্রয়িং প্লেস আছে। যাই হোক, আর এই হচ্ছে এইখানকার ভিউ। এদিকে এরকমভাবে একটা ছোটো টি টেবিল টাইপের আছে, আর চারদিকে বসার জন্য এই ধরনের কোজি সোফা আছে, আর বড় বড় মানে পাওয়ালিশগুলো দেওয়া আছে সুন্দর। এইখানে ডিনার করার জন্য, লাঞ্চ করার জন্য টেবিল আছে। সব থেকে সুন্দর যেটা এই গাছগুলো, এগুলো কিন্তু সব অরিজিনাল প্ল্যান্ট। দারুণ লাগে এই জায়গাটাতে বসে থাকতে, এখানে চা খেতে, সকালে ব্রেকফাস্ট সারতে দারুণ লাগে। জায়গাটার একটা আলাদা ভাইব আছে। তো আপাতত চা অর্ডার দিয়েছি, একটা চিজ স্যান্ডউইচ আর অনিয়ন পকোড়া কিছু অর্ডার দিয়েছি। ও তো স্ন্যাক্সে একটু চাটা খাই। রাত্রে খুব বেশি ভারী ডিনার করার নেই। কাল সকালে এখান থেকে আমরা যাব নাথুলা পাস। হ্যাঁ, বাই দ্য ওয়ে, সব থেকে বড় একটা জিনিস যেটা বলার, নাথুলা পাস কালকে বন্ধ। কালকে মানডে, সোমবার দিন নাথুলা পাস বন্ধ থাকে। আমরা প্ল্যান করার সময় আনফর্চুনেটলি এই জিনিসটা না ভেবেই প্ল্যান করে ফেলেছিলাম। যাই হোক, অসুবিধে নেই, মোটামুটি স্নোফল হচ্ছে টুকটাক। চাঙ্গু লেক বাবা মন্দির পর্যন্ত যাওয়া যাবে, ওই জায়গাগুলো ঘুরবো আর পুরোটা দেখাবো তোমাদের। চলো দেখতে থাকো ভিডিওটা। সো মোটামুটি আজকের দিনটা এখানেই শেষ করছি। একটুখানি হেমজি মার্গ গিয়েছিলাম, ফিরতে ফিরতে প্রায় 9:30 বেজে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড, দিয়ে একদম ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকে গেছি। আজকের দিনটা একটু ছিল, মানে কালকে পুরো বাসে উঠেছি, বাস থেকে নেমে গাড়ি করে আবার এখানে এসে টুকটাক ঘোরাঘুরি, সব কিছুর মধ্যে দারুণ দারুণ এক্সপিরিয়েন্স ছিল। প্রথমবার এলাম এইভাবে গাড়িতে, মানে নিজেরা তো 4 হুইলার এসেছি, বাট এরম গাড়ি রেন্ট করে, মানে এই বাসের এক্সপিরিয়েন্স, ট্রেনের এক্সপিরিয়েন্স, এটা একটু আলাদা রকম ছিল। তো অন দ্যাট নোট ব্লগটাকে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও, কিন্তু ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করে অ্যাপ্রিসিয়েট করো। সুপ্রিয় সামন্তকে ফলো করুন, রানিং উইলসকে সাবস্ক্রাইব করুন। বাই, টাটা।